কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে 4 সাক্ষী হতে পারে। কয় সাক্ষী হতে পারে? যদিও মুফাসসিরিনে কেরাম গবেষণা করে এই 4টাকে 8টা বানিয়েছে, বাকি আমি 4টা বলি। এই 4টা গবেষণা করলে আরো অনেকগুলা বের হবে। 1 নাম্বার সাক্ষী জমিন, আমার আপনার সাক্ষী হবে এই জমিন। সূরা জিলজালের 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে হুকুম করবে, তাই জমিন সব বলে দিবে। তাফসীরের কিতাবে আসছে জমিন সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ ওমকে অমুক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই এই অপকর্ম করেছে, আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করলাম। জমিন বলবে, আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপর এই ব্যক্তি এই কাজ করেছে। আজকে যারা মাগরিব পড়লাম, সেজদা দিলাম, এখানে যারা বসে আছি, আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে। যত ভালো কাজ করব প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে, যতটা পাপ করব এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। বলি নাউজুবিল্লাহ। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। 2 নাম্বার সম্মানিত লেখকগণ, ফেরেশতাগণ, যাদেরকে আমরা বলি কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না। কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন অর্থ কি দাঁড়ায়? সম্মানিত লেখকগণ। ওই সম্মানিত লেখকগণই ফেরেশতা। ছোটবেলা থেকে শিখছেন ডান কাতে কিরামান, বাম কাতে কাতিবিন। বিষয়টা বল না, কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ। ওই সম্মানিত লেখকগণ মানে ফেরেশতাগণ। সূরা ইনফিতরের 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে। একবার ভাবেন না, আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন, আমি বয়ান করছি, নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে, আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে, আপনারা শুনতেছেন, আল্লাহর কসম নিশ্চিত তারা এই বিষয়গুলো লিখতেছে এই মুহূর্তে। বিপরীতটা চিন্তা করেন, যত অন্যায় করব সেটাও তারা লিখে ফেলছে। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলে তোমরা যা করো তারা তা জানে। সূরা যুখরুফ 80 নম্বর আয়াত, সূরা যুখরুফ 80 নম্বর আয়াত, 25 পারা 14 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা, আচ্ছা মানুষ কি মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো আমি আল্লাহ জানি না? আম ইয়াহসাবুনা, তারা কি মনে করে আন্না লা নাসমাউ, যে আমি আল্লাহ শুনি না, সিররাহুম, তাদের গোপন বিষয়গুলা, ওয়া নাজওয়াহুম, তাদের যত ভেদ আছে এগুলো আমি আল্লাহ জানি না? তারা কি এটা মনে করে? তাদের প্রকাশ্য গোপন সব জানি, আমি আল্লাহ শুনি। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আল্লাহ এটা বলেছেন, আল্লাহ বলে এটাও শুনি। আমি কথা না বইলে আমি চুপচাপ হা করে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে পড়ছি, আল্লাহ বলেন এটাও জানি, এটাও শুনি। আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছি, আমার 2 ঠোঁট বন্ধ, আল্লাহ বলেন এটাও জানি, এটাও শুনি। আমি আপনি কিচ্ছু বলি নাই, শুধু কল্পনায় আনছি। এই স্বামী যদি হজে যেতে পারতাম, কল্পনায় আনছি, আল্লাহ বলেন এটাও জানি, এটাও শুনি, সব জানি। সাথে সাথে আল্লাহ বলেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, তাদের কাছে আমার ফেরেশতাগণ আছে, ইয়াকতুবুন, তারা লিখতেছে, সব লিখতেছে, ভালো করি লিখতেছে, খারাপ করি লিখতেছে। এ হলো দ্বিতীয় সাক্ষী, ফেরেশতারা। 3 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গের মধ্যে নিচের থেকে সিরিয়ালে আসি, পা, হাত, কান, চোখ, জিহ্বা আর চামড়া। একটু তাকান না সবাই, চামড়ার দিকে তাকান। এই চামড়া, 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 হ্যাঁ চামড়া সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে বলেন সবাই, কে? চামড়া। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 36 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। 24 পারা
17-18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তারা জাহান্নামের সামনে আসবে, জাহান্নামের সামনে আসার পর শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দেওয়ার পর মানুষ তার চামড়াকে বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে, কিরে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ চাইলে সবকিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দিয়েছে, তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি। তাহলে চামড়াও সাক্ষী দিবে। তাহলে 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, পা, হাত, কান, চোখ, জবান, এমনকি চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী আল্লাহু আকবার। সেই সাক্ষী আল্লাহ, বলেন সেই সাক্ষী, আবার বলেন সেই সাক্ষী প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, যেই সাক্ষীর অন্য কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না। আল্লাহ, আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না, হাত, পা, কান, চোখ এগুলার প্রয়োজন ছিল না। রব নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট। এরপরেও আল্লাহ সাক্ষী হবেন, প্রধান সাক্ষী। কেন? যে বান্দা আমি তোমাকে সবকিছু দেখাই, নিয়মতান্ত্রিক ভাবে তোমার সাক্ষীগুলো আমি উপস্থাপন করেছি, এগুলা সাক্ষী না দিলেও প্রয়োজন ছিল না। আমি আল্লাহ তো জানি তুমি কি করেছো না করেছো, এরপরেও নিয়ম হিসাবে আমি তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ জমিন থেকে আমি সাক্ষী নিছি শুধু নিয়ম রক্ষা করার জন্য। আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষী না, আমি তো দেখছি তুমি কি করছো আর না করছো। এই জন্য প্রধান সাক্ষী কে বলেন তো? আল্লাহ। বলেন প্রধান সাক্ষী কে? হ্যাঁ, আল্লাহ প্রধান সাক্ষী। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রেখে অঙ্গ প্রত্যঙ্গ সহ সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি। ওই যে আমানত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা, এটাই খেয়ানত। এই জন্য আমার চোখের দিকে একটু তাকান, এই যে চোখ, এখন আমি চোখের কোনা দিয়ে একটা হারামের জিনিস দিকে তাকায়া আবার সাথে সাথে চোখ নিচে নিয়ে আসছি। মানুষ বুঝে নাই আমি যে হারামের দিকে তাকাইছি। আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু জানি তুমি যে চোখের কোনা দিয়ে হারাম করে মনে মনে খারাপ কল্পনা করতেছো, এটা কিন্তু আমি জানি। সূরা গাফির বা সূরা মুমিনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের চোরাই, চোখের খেয়ানত, ইয়ালামু তিনি জানেন চোখের খেয়ানত, চোখ কোনা দিয়ে চুরি করে কি দেখে হারাম জিনিসের দিকে, ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তরে কি খারাপ কল্পনা করে, আল্লাহ বলে এটা আল্লাহ জানেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, চোখের খেয়ানত, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন। সূরা আনফালের 27 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। ও ঈমানদাররা, জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা বিনাল ইনসানি আল ফারজা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন লজ্জাস্থান। মনে রাখার জন্য সবাই একবার বলি, বলেন তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি? লজ্জাস্থান। সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন, হাযিহি আমানাতুন ইস্তাউদাতুকাহা, ও আদম সন্তান, এই লজ্জাস্থান তোমার কাছে আমানত রাখলাম, গচ্ছিত রাখলাম, এই অঙ্গটা তুমি আমানত হিসাবে রাখবা। ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, এই আমানতের তুমি খেয়ানত করবা না। ফাইন হাফিজতাহা হাফিজতুকা, আল্লাহ বলেন, বান্দা লজ্জাস্থান নামক অঙ্গ, এই আমানত যদি তুমি রক্ষা করো, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করব। এরপর বলেন, ওয়াল ফারজু আমানা, লজ্জাস্থান আমানত, ওয়াল উযুনু আমানা, কান আমানত, ওয়াল আইনু আমানা, চোখ আমানত,
ওয়াল লিসানু আমানা, জবান আমানত, ওয়াল বাতনু আমানা, পেট আমানত, ওয়াল ইয়াদু আমানা, হাত আমানত, ওয়ার রিজলু আমানা, পা আমানত, ফালা ঈমান লিমান লা আমানাতালা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। এক অংশ আমি, বাকি অংশ খালি আপনারা আমানত বলবেন। বলেন তো, লজ্জাস্থান, চোখ, কান, জিহ্বা, পেট, হাত, পা। অথবা আজকে থেকে প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করবেন আমার পুরা বডিটা আমানত, খেয়ানত হচ্ছে না তো, এই চিন্তা করা। আল্লাহ আমাদেরকে এই আমানত গুলা রক্ষা করার তৌফিক দান করেন, খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়াদা ভঙ্গ করা বড় ধরনের খেয়ানত, ওয়াদা ভঙ্গ করা বড় খেয়ানতের একটা। সূরা মাইদার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। ইহুদিরা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম। লাআন্নাহুম এর শাব্দিক অর্থ হলো আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাত করলাম। আল্লাহ অভিশাপ করার অর্থ হলো রহমত থেকে বঞ্চিত করা। আল্লাহ বলেন তারা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি আল্লাহ তাদের অন্তরগুলা শক্ত করে দিলাম। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বি। ইহুদিরা তাওরাতের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া দেয়। তারা তাওরাতের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া তারা বিকৃত করে দেয়। আল্লাহ বলেন এই বিকৃত করাটা এটা ওয়াদা খেলাফ করা। এই জন্য আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বি, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে এই উপদেশ তারা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাত করলাম, তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। বর্তমানে আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। এই কোরআনের অপব্যাখ্যা হয়, এই কোরআনের অপব্যাখ্যা সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়ও করা হয়। সেখানে দাঁড়ায় নিজের পক্ষে সাফাই দেওয়ার জন্য বলে আমার সন্তান আহলে কিতাব কি বিয়ে করছে। আহলে কিতাব একটা বিষয় আছে, কিন্তু আহলে কিতাব কি জিনিস এটা তো বুঝতে হবে আলেমদের থেকে। সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়া আহলে কিতাব শব্দটা বইলা, বাক্য বইলা সরাসরি কোরআনের অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন ইহুদিরা তাওরাত বিকৃত করার কারণে আমি তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান শুধুমাত্র নিজের ভয়ঙ্কর একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কোরআনও যদি বিকৃত করতে হয়, কোরআন বিকৃত করতেও ইতস্তবোধ করে না, শুধু নিজের খারাপ অবস্থা টিকিয়ে রাখার জন্য। এটা অন্যায়। আল্লাহ তাআলা কিন্তু রহমত থেকে বঞ্চিত করেন। সূরা মাইদা 13 নম্বর আয়াত। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিম মিনহুম ইল্লা কালিলাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন নবী ভবিষ্যতে আপনি কিছু ইহুদি ছাড়া বেশিরভাগ ইহুদিদের থেকে খেয়ানত দেখতেই থাকবেন। আজও পর্যন্ত ইহুদিরা খেয়ানত করে। 2-4 দিন মাইর খাইলে তখন বলে উই আর সরি, আমরা দুঃখিত, ফিলিস্তিনিরা আম করে মাফ করে দাও। এই মাফ করে দেওয়ার আবার 2 দিন পরেই দেখা যায় তারা তাদের যেই ভয়ঙ্কর চরিত্রটা এটা আবার তারা প্রকাশ করা শুরু করে। আবার যখন মাইর খায় আবার তারা বলে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তো আল্লাহ বলে দিয়েছেন নবী ইহুদিদের খেয়ানত আপনি ভবিষ্যতে দেখতেই থাকবেন, আপনি দেখতেই থাকবেন। এটা আল্লাহ নবীকে বলছে। আর আমরা যারা শেষ উম্মত আমরাও এখনো দেখতেছি ইহুদিরা প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করে যাচ্ছে। হঠাৎ একটা ওয়াদা করে, এই ওয়াদা আবার তারা ভঙ্গ করে। শান্তি চুক্তির ওয়াদা করে, আবার এই ওয়াদা তারা ভঙ্গ করে। এই ওয়াদা ভঙ্গ যে করবে তারা, এটা আল্লাহ বলে দিছে যে এটা তারা করতেই থাকবে। কবে? দাজ্জালের দলে যোগ না দেওয়ার আগ পর্যন্ত ওদের এই ওয়াদা ভঙ্গর খেলা চলতেই থাকবে। ওরা কার দলে যোগ দিবে বলেন তো? দাজ্জালের দলে তারা যোগ দিবে। দাজ্জালের পক্ষ হয়ে তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে। এই হলো ওয়াদা ভঙ্গ করা। এটা চরম একটা খেয়ানত। আল্লাহ আমাদের সকল মুমিন যারা ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন। এবার যে কথাটা আপনাদের সাথে বলবো এটা তো সারা জীবন মনে রাখবেন, স্বপ্নেও মনে রাখবেন। বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা
খেয়ানত, অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের সামনে একটা সময় আসতেছে, আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। আপনি কাকে সমর্থন করতেছেন, কার সাপোর্ট করতেছেন, এটা আল্লাহ দেখতেছে। আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে, এই কারণে আপনিও করতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, নবী খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী আপনি হবেন না। সূরা নিসা 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের সাথে খেয়ানত করে, নবী আপনি তাদের পক্ষে ঝগড়া বিবাদও করবেন না। একজন ব্যক্তি অন্যায় করছে, এই অন্যায় জানার পরেও যদি কোনো আইনজীবী কোর্টের মধ্যে গিয়ে এই অন্যায়ের পক্ষে লড়ে আর এটাকে ন্যায় প্রমাণ করার চেষ্টা করে, তো সেই আইনজীবীকে জানায়া দেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। অন্যায় অন্যায়, এটাকে ন্যায় করার চেষ্টা করা যাবে না। আল্লাহ নিষেধ করছেন, লা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, নবী যারা নিজেদের সাথে খেয়ানত করে তাদের পক্ষে আপনি ঝগড়া বিবাদ করবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, অন্যায়ের পক্ষপাতিত্ব করা হারাম। আপনাদের সামনে অনেক মানুষ বলবে, আমি যদি এই করি, আমি যদি সেই করি, তো আপনাদেরকে এমন করব তেমন করব। এগুলা শুই না আপনারা পক্ষে অবলম্বন করেন। ওই যে বাপে পক্ষ করছে, দাদা তার পক্ষে কথা বলছে, এই জন্য আপনিও তার পক্ষ অবলম্বন করলেন। যেই মাত্র পক্ষে অবলম্বন করলেন, করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাঁশ দেওয়া শুরু করলো। এটা আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন, তা আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। মূল আলোচনায় চলে আসি। জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন, তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। দেশের দায়িত্ব নেওয়া আমানত, যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা, এটা আমানত। মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা, এটা খেয়ানত, এটা অন্যায়ের পক্ষপাতিত্ব করা। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। মাহফিলে অনেক সময় হুদাই ঠিক করেন, কিন্তু এটা আসলেই ঠিক। তাহলে জেনে শুনে অন্যায়ের পক্ষ। এখন মনে মনে অনেকে বলে, এটা কারে বললো হুজুরে? মনে হয় আমারে। তো আপনি দুর্নীতিবাজ হলে তো আপনারই বেশি। আর যদি বলেন না 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 এটা তো আমি না, তো আপনি না। অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি, এটা কারে বললো? তো আপনি দুর্নীতিবাজ? হ্যাঁ, তো আপনারই বলছে। হুজুর সুদের ওয়াজ করে, করার পর বের হয়, গত 6 বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল, আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল? তো হুজুর জিজ্ঞাসা করে, আপনি সুদ খান? না, কি বলেন, মাঝে মাঝে একটু ছোট কিস্তি দিই। তো ওয়াজ তো আপনারই করা হয়েছে। এই জন্য আমাদের সমাজে যে যেই অপরাধে আছে, ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। এই জন্য অপরাধ কেউ নিজের গাড়ে নিবেন না। আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন, তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আমি আল্লাহর কসম করে বলছি, অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন, তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। ভুল পরামর্শ দেওয়া খেয়ানত। আবু দাউদের হাদিস 3657 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, মান আশারু আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা। কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে পরামর্শ দেয়, সে জানে এটা সঠিক পরামর্শ না, আমি ওনাকে একটা পরামর্শ দিলাম, আমি জানি পরামর্শটা সঠিক না, ইচ্ছা করেই দিছি উল্টা পরামর্শ, রাসূল বলেন এটা খেয়ানত করলা। ভুল পরামর্শ দেওয়া খেয়ানত। এবার আরেকটা অংশ আসছে, এটা আমার সাথে বলেন, বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত। আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত। সহিহ মুসলিমের হাদিস 1825 নম্বর হাদিস, কিতাবুল ইমারাহ, বাবু কারাহাতিল ইমারাহ মিন গায়রি যরুরা। এই অধ্যায়ে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন। নবীজির একজন সাহাবী নাম আবু যর, তিনি নবীজির একদিন বলে, আল্লাহ তাস্তামিলুনি, হুজুর আপনি অনেককে প্রাদেশিক গভর্নর বানান, আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না? এক সাহাবী নবীজিরে বললেন, হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না? নবীজি বললেন, ইয়া আবাদার ইন্নাকা দাঈফ, আবু যর তুমি দুর্বল মানুষ, তুমি পারবা না এত বড় দায়িত্ব পালন করতে। ইন্নাহা আমানা, গভর্নরের পদ এটা আমানত।
ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই আমানতের খেয়ানত যে করবে কিয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে, এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে। নবীজি কি বুঝাইতে চাইলেন? গভর্নরের পদে অধিষ্ঠিত হওয়া, রাষ্ট্রের কোন দায়িত্বের জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন, খিজিয়ুন, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবেন, অনাদামা, অনুতপ্ত হবেন। তো নবীজি তার সাহাবী আবু যরকে বললেন, আবু যর, তুমি দুর্বল মানুষ, তুমি এই দায়িত্ব নিয়ে এটা সুচারুরূপে পালন করতে পারবা না। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেওয়ার পর আমানত যথাযথভাবে পালন করতে পারবে, রাস্তা করে দেওয়ার কথা বলে, রডের কথা বলে যারা রডই দিবে, বাঁশ না দিবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না, বরং আরশের ছায়াতলে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে, এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অন্তর্ভুক্ত করবে। তাহলে কি শিখলাম? গভর্নরের দায়িত্ব, দেশের দায়িত্ব, এলাকার দায়িত্ব, ওয়ার্ডের দায়িত্ব, এগুলো আমানত। এই দায়িত্বের যদি একটু উল্টাপাল্টা হয়, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। আল্লাহ হেফাজত করেন। মিথ্যা কথা বলা এটা খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবুরাত খিয়ানাতান তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিব। মন দিয়ে শুনেন, নবীজি বলেন এটা কত বড় খেয়ানত। তুমি মানুষের সামনে যা বলতেছো, মানুষ ভাবতেছে হ্যাঁ এটাই সত্য কথা, কিন্তু তুমি জানো এটা মিথ্যা কথা। আবার দেখেন, নবী বলেন এটা কত বড় খেয়ানত, তুমি যা বলতেছো মানুষ মনে করে এটাই সত্যি কথা, কিন্তু আসলে এটা মিথ্যা কথা। আল্লাহ নবী বলেন এটা অনেক বড় খেয়ানত। যেমন আমি আপনাদের সামনে বৈশা বলতেছি আমি এই, আমি সেই, আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমি এই করব, আমি সেই করব। গতবার আমাকে আপনারা পান নাই, এজন্য আপনারা অনেক সমস্যায় ছিলেন, এগুলো আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা এমন করতেছেন, মাথা নাড়াইতেছেন, হ হ হ আসলে ঠিক, আসলে ঠিক। না, আমি মনে মনে জানি এখন খালি আপনাদেরকে বুঝাইতেছি আসলে ঠিক, একটু পরে বুঝামো আসলে কোনটা। তো নবী বলেন তুমি এমন কথা মানুষকে বলো, আর মানুষ মাথা নাড়ায় বুঝায় যে তুমি সত্য বলতেছো, তুমি জানো যে তুমি মিথ্যা বলতেছো। নবী বলেন এটা কত বড় খেয়ানত, তুমি যে মানুষকে বলো যেটা মানুষ মনে করে সত্য, আসলে তুমি বলতেছো মিথ্যা কথা। তাহলে এটা সবচেয়ে বড় একটা খেয়ানত। স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা, এটা খেয়ানত। সহিহ মুসলিমের হাদিস 1437 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আ'যামিল আমানাহ ইয়াউমাল কিয়ামাহ আর রাজুলু ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি। কোন স্বামী তার স্ত্রীর সাথে আর স্ত্রী তার স্বামীর সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপন করেছে, করার পর সুম্মা ইয়ানশুরু সিররাহা, এই স্বামী তার বন্ধুদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায়, আর এই স্ত্রী তার বান্ধবীদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায়। এটা কত লজ্জাজনক বিষয়। বিয়ে হয়েছে, নতুন বাসর হয়েছে, বন্ধুরা বন্ধুকে জিজ্ঞাসা করে ভাবির কি খবর, আর বান্ধবীরা ওই বান্ধবীকে জিজ্ঞাসা করে ভাইয়ের কি খবর। এবার বান্ধবী ভাইয়ের সবকিছু বলতে থাকে, আর বন্ধু তার স্ত্রীর সবকিছু বলতে থাকে। নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় খেয়ানতকারী হিসাবে গণ্য হবে। সাবধান, নিজেদের গোপন কথা বন্ধুদের কাছে না বলা, এগুলো অন্যায়। এগুলো বর্তমান জেনারেশন যারা ইয়াং নতুন বিয়ে করে, সে তার স্ত্রীর সব কথা বন্ধুদের কাছে বলে বেড়ায়, এটা ঠিক না, এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।